তুমি যখন কোনো সমস্যার সামনে দাঁড়িয়ে ভয় পেতে শুরু করো, তখন নিজের অজান্তেই সেই সমস্যাকে নিজের চেয়ে অনেক বড় মনে হয়। ভয় হলো এমন এক অনুভূতি যা মনের ভেতর একটা কৃত্রিম দেয়াল তৈরি করে দেয়। এই দেয়াল কখনো বাইরের বাস্তব পরিস্থিতির প্রতিচ্ছবি নয়, এটা কেবল তোমার ভেতরের কল্পনার ফলাফল। তুমি যখন ভয় পাবে, তখন সমস্যার প্রকৃত রূপ চোখে দেখবে না, বরং নিজের ভেতরের দুর্বলতার প্রতিচ্ছবিকে সমস্যা বলে মেনে নেবে। আর সেই ভুল ধারণা থেকেই শুরু হবে আতঙ্ক, হাল ছেড়ে দেওয়ার প্রবণতা, আর নিজের উপর থেকে আস্থা হারানো শুরু। সমস্যা আসলে একটি অবস্থা যেটার কোনো আবেগ নেই, কোনো ইচ্ছা নেই। সমস্যা কেবল উপস্থিত থাকে। কিন্তু তুমি যখন তাকে ভয় পাও, তখন সেই অনুভূতির মাধ্যমে সমস্যা যেন জীবন্ত হয়ে ওঠে। তখন মনে হবে সমস্যা যেন নিজেই তোমাকে হারানোর জন্য এগিয়ে আসছে। অথচ বাস্তবে সমস্যা কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না। সমস্যা শুধু তোমাকে নিজের শক্তি, সাহস আর দৃঢ়তার পরীক্ষা দিতে বাধ্য করে। তুমি যদি ভয় না পাও, তাহলে সমস্যা তোমাকে আঘাত করতে পারবে না, বরং তুমি নিজেই সমস্যা নামের সেই ছায়াকে ছিঁড়ে সামনে এগিয়ে যেতে পারবে। ভয় পেলে মন সংকীর্ণ হয়ে যায়। তখন তুমি সম্ভাবনাগুলো দেখতে পারবে না। সমস্যাকে বিশাল মনে হবে, সমাধানগুলো অদৃশ্য হয়ে যাবে। মনে হবে তুমি কোনো চরম সংকটের মধ্যে পড়ে গেছো, যেখানে মুক্তির পথ নেই। অথচ সমস্যা সবসময় কোনো না কোনো সমাধানের ইঙ্গিত নিয়েই আসে। ভয় সেই ইঙ্গিতগুলো তোমার চোখের সামনে ঢেকে দেয়। ভয় হলো এমন একটা আবরণ যা তোমাকে তোমার নিজস্ব শক্তি ভুলিয়ে দেয়। এই দুনিয়ায় কেউ জন্মগতভাবে সাহসী হয়ে আসে না, সাহস তৈরি হয় সমস্যার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে। তুমি যদি সমস্যা দেখেই ভয় পেতে শুরু করো, তাহলে তোমার মন সমস্যা সমাধানের পথ খোঁজার বদলে পরাজয়ের কথা ভাবতে শুরু করবে। তুমি নিজের ভেতরেই হার মেনে নেবে, আর তখন তোমার শক্তি, মেধা, চেষ্টা সবকিছুই নিষ্ক্রিয় হয়ে যাবে। সমস্যা তখন তোমার চাইতে বড় হয়ে উঠবে না, প্রকৃতপক্ষে বড় হয়ে উঠবে তোমার কল্পনায়। আর তুমি কল্পনার কাছে হার মেনে বাস্তব জীবন থেকে সরে যাবে। এটা হলো ভয় এবং সমস্যার মধ্যে সম্পর্কের সবচেয়ে নির্মম সত্য। যখন তুমি সমস্যার মুখোমুখি হও, তখন তোমার প্রথম কাজ হওয়া উচিত ভয়ের সংজ্ঞাকে নতুন করে লেখা। ভয়ের মানে কখনোই পালিয়ে যাওয়া নয়, বরং নিজের সব শক্তি একত্র করে দাঁড়িয়ে থাকা। ভয় পেলে তুমি নিজেকে বোঝাতে পারো, এটা বড় কিছু না, আমি পারবো। তুমি যদি মনে মনে এই কথাটা বারবার বলো, ধীরে ধীরে মস্তিষ্ক সেই কথাকে সত্যি ভাবতে শুরু করবে। তখন তুমি সমস্যা দেখেও স্থির থাকতে পারবে। আর স্থিরতা থেকেই শুরু হবে সমাধানের সন্ধান। তুমি যদি সমস্যাকে ভয় পেয়ে নিজেকে দূরে সরিয়ে নাও, তাহলে সমস্যা কখনোই তোমার জীবনে শেষ হবে না, বরং একটার পর একটা নতুন নতুন সমস্যার জন্ম হবে। ভয় হলো পিছু হটার শুরু, আর পিছু হটা মানেই জীবন থেকে নিজের সম্ভাবনাকে মুছে ফেলা। তুমি যদি ভয় না পেয়ে প্রতিটি সমস্যার সামনে শক্তভাবে দাঁড়াতে পারো, তাহলে একসময় তুমি নিজেই বুঝতে পারবে সমস্যা হলো জীবনের এমন এক শিক্ষক, যেটা তোমাকে সেই শিক্ষা দেয় যা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না। সমস্যার প্রতি ভীতির মনোভাব তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়। যখন তুমি ভয় পাও, তখন তোমার স্বপ্নগুলো ঝাপসা হয়ে যায়। মনে হয় এগুলো খুব দুর্লভ, অসম্ভব। অথচ সাহস নিয়ে যখন তুমি সমস্যা পেরিয়ে এগিয়ে যাও, তখন সেই স্বপ্নগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তখন তুমি বুঝবে স্বপ্ন পূরণের পথে সমস্যা বাধা নয়, বরং তা হলো প্রস্তুতির অংশ। তুমি যত ভয় পাবে, ততই সেই প্রস্তুতির পথ কঠিন মনে হবে। কিন্তু ভয়কে অগ্রাহ্য করে সামনে এগোলেই তুমি দেখতে পারবে সমস্যা আসলে তোমাকে ভেতর থেকে বড় করে তুলেছে। মানুষের জীবনে সমস্যা যত বড় মনে হয়, তার ভেতরের ভয়ের গভীরতাও তো বেশি থাকে। ভয় কমলে সমস্যা ছোট হয়। সমস্যা যত বড়ই হোক, সাহস নিয়ে এগোলে দেখা যাবে তা আসলে একটা সাময়িক চ্যালেঞ্জ মাত্র। প্রতিটি সমস্যার পেছনে লুকিয়ে থাকে নিজের উন্নতির একটা সুযোগ। ভয় সেই সুযোগকে চোখের সামনে অদৃশ্য করে দেয়, আর সাহস সেই সুযোগকে দৃশ্যমান করে তোলে। তুমি যখন সাহসিকতার সাথে সমস্যার মুখোমুখি হবে, তখন তুমি কেবল একটা সমস্যা সমাধান করবে না, বরং নিজের আত্মবিশ্বাসও গড়ে তুলবে। ভয় হচ্ছে এমন এক বিষ যা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপিয়ে দেয়।
তুমি হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকবে, কিন্তু ভেতরে একটা স্থায়ী আতঙ্ক কাজ করবে। এই আতঙ্ক তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে দেবে না, কোনো নতুন পথে হাঁটতে দেবে না, এমনকি নিজের স্বপ্নের জন্যও লড়তে দেবে না। সমস্যাকে ভয় পেলে তুমি নিজের জীবনকেই সংকীর্ণ করে তুলবে। অথচ তুমি যদি ভয়কে উপেক্ষা করতে পারো, তাহলে সমস্যা তোমার সামনে থাকবে ঠিকই, কিন্তু তা তোমাকে ভেঙে ফেলতে পারবে না। বরং তুমি সমস্যাকে জয় করার আনন্দে আরও দৃঢ় হয়ে উঠবে। সমস্যা ভয় পাওয়ার মতো কিছু নয়, সমস্যা আসলে এমন এক আয়না, যেখানে তুমি নিজের শক্তি, সাহস আর দুর্বলতা দেখতে পারবে। তুমি ভয় পেলে সেই আয়নায় কেবল দুর্বলতাই দেখবে, কিন্তু ভয় উপেক্ষা করলে সেই আয়নাই তোমাকে তোমার সত্যিকারের শক্তি চিনিয়ে দেবে। তুমি বুঝতে পারবে সমস্যার চেয়েও বড় তুমি নিজে। তুমি নিজের মনে গড়ে তোলা ভয়ের চেয়ে শক্তিশালী। তুমি পারবে বাধা ভেঙে সামনে এগোতে, যদি নিজের ভেতরের সাহসকে বিশ্বাস করতে শেখো। সমস্যাকে ভয় পাওয়ার অভ্যাস তৈরি হলে তুমি জীবনের প্রতিটি ছোট বাধাকেও বিশাল এক দুর্গ মনে করতে শুরু করবে। তখন তোমার মস্তিষ্ক সংকেত পাঠাবে, এটা সম্ভব না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। অথচ আসলে তুমি সেই মুহূর্তেই হেরে যাওনি, তুমি কেবল ভয় নামের এক অদৃশ্য দানবের সামনে আত্মসমর্পণ করেছ। ভয় আসলে বাস্তবতাকে কখনো বদলায় না, কিন্তু ভয় তোমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তোমার দৃষ্টি যখন সাহসে পূর্ণ থাকবে, তখন সবচেয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যেও তুমি আশা খুঁজে পাবে। আর যদি দৃষ্টি ভয়ের দ্বারা আচ্ছন্ন হয়, তখন সবচেয়ে সাধারণ সমস্যাও পাহাড়ের মতো মনে হবে। ভয় যত বাড়বে, সমস্যা ততই মনের মধ্যে দানব হয়ে উঠবে। তুমি মনে মনে ভয়কে যত বেশি খাবার দেবে, সেই দানব তো বড় হবে। একসময় তুমি নিজেকেই ছোট ভাবতে শুরু করবে। সমস্যা আর ভয় মিলে তোমাকে এমন এক স্থবিরতার মধ্যে ফেলে দেবে, যেখান থেকে বের হওয়া কঠিন মনে হবে। অথচ সাহস হল সেই আলো যা অন্ধকারকে তাড়িয়ে দেয়। তুমি ভয়কে পাত্তা না দিয়ে প্রথম পদক্ষেপ নিলে, দেখবে সমস্যা এতটাও জটিল ছিল না। ভয় ভাঙার মুহূর্তেই তোমার চোখ খুলবে, তখন তুমি দেখবে সমস্যার বাস্তবতা যতটা ভয়ঙ্কর ভেবেছিলে, আসলে তা তার অর্ধেকও না। যখন তুমি সাহস করে সমস্যার দিকে এগিয়ে যাবে, তখন মনের মধ্যে এক ধরনের মুক্তির অনুভূতি তৈরি হবে। তোমার মন বলবে, আমি পারছি, আর সেই ভাবনা বাস্তবতাকে বদলে দেবে। সাহসী সিদ্ধান্তের ফলাফল সবসময় মুহূর্তেই আসবে না, কিন্তু সেই সিদ্ধান্ত তোমাকে ভেতর থেকে বদলাতে শুরু করবে। তুমি নিজেকে আরও স্বাধীন, আরও দৃঢ় অনুভব করবে। আর ঠিক তখনই তুমি বুঝবে, ভয় ছিল তোমার মনের তৈরি করা কুয়াশা, যা সমস্যাকে অপ্রতিরোধ্য বলে ভ্রম তৈরি করেছিল। সমস্যার সামনে ভয় পাওয়ার মানে হল নিজেকে নিজের শত্রু বানিয়ে ফেলা। কারণ বাইরে যত বড় সমস্যাই আসুক, তোমার আসল যুদ্ধ তো নিজের মনের সঙ্গে। তুমি যদি নিজের মনে সাহস জাগাতে পারো, তাহলে বাইরের সমস্যা তোমাকে খুব বেশি কষ্ট দিতে পারবে না। ভয় হল সেই কণ্ঠস্বর যা তোমাকে বলে, পালাও। আর সাহস হল সেই কণ্ঠস্বর যা তোমাকে বলে, থামো না, এগিয়ে চলো। তুমি কোন কণ্ঠস্বর শুনবে, সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে। সমস্যাকে ভয় পেলে তুমি নিজের সম্ভাবনাগুলোকে হারিয়ে ফেলবে। তুমি জানতেই পারবে না তুমি কতটা শক্তিশালী হতে পারতে, যদি ভয়কে উপেক্ষা করতে। সমস্যা সাহসীদের জন্য একটি সিঁড়ির মতো, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে উচ্চতায় নিয়ে যায়। আর ভয় পেলে সেই সিঁড়ির প্রথম ধাপেই তুমি থেমে যাবে। তারপর এক সময় দেখবে অন্যরা এগিয়ে গেছে, আর তুমি দাঁড়িয়ে আছো এক জায়গায়, অনুশোচনায় পুড়তে পুড়তে। এটা কখনোই তোমার চাওয়া জীবন হতে পারে না। ভয় পেলে তুমি নিজের ভবিষ্যৎ হাতছাড়া করে ফেলবে। প্রতিটি ভয় ততদিনই তোমাকে আটকে রাখবে, যতদিন তুমি তার মুখোমুখি হওয়ার সাহস না দেখাও। একবার সাহস নিয়ে দাঁড়িয়ে গেলে তুমি অনুভব করতে পারবে, ভয় কোনো বাস্তব বাধা নয়, এটা কেবল তোমার মনের মধ্যে তৈরি হওয়া এক অন্ধকার মেঘ। তুমি সাহস নিয়ে সেই মেঘ ছেড়ে বেরিয়ে এলে, দেখবে আলো তোমার জন্য অপেক্ষা করছে। প্রতিটি আলো এক একটা নতুন সুযোগের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। সমস্যা যখন আসবে, তখন ভয় না পেয়ে প্রথমেই নিজেকে বলবে, আমি এই সমস্যার চেয়ে বড়। এই একটা ভাবনাই তোমাকে অসম্ভব শক্তি দেবে। তুমি ধীরে ধীরে বুঝবে, সাহস কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা সিদ্ধান্তের বিষয়।
তুমি সিদ্ধান্ত নিলেই সাহস আসবে। সিদ্ধান্ত নেয়ার আগে মনে হবে আমি পারবো না, কিন্তু সিদ্ধান্ত নেয়ার পরে মনে হবে আমি পারবো, যদি শেষ পর্যন্ত লড়ে যাই। এই মনোভাব তোমাকে সমস্যার চেয়ে বড় করে তুলবে। ভয় তোমাকে আর থামাতে পারবে না। তুমি যখন ভয় পাবে না, তখন সমস্যা সামনে এলেও তুমি কাঁপবে না, বরং শান্ত থেকে দেখবে কোন দিকে এগোলে সমাধান পাওয়া যাবে। সমস্যা দেখেই পলায়ন না করে একটু সময় নিয়ে বিশ্লেষণ করলে বুঝবে প্রতিটি সমস্যার ভেতরেই কোনো না কোনো সুযোগ লুকিয়ে আছে। ভয় সেই সুযোগকে ঢেকে রাখে, সাহস সেই সুযোগকে উন্মুক্ত করে। তুমি সাহসের পথ বেছে নিলে ভবিষ্যতে দেখবে সমস্যা তোমাকে ছোট করে দেয়নি, বরং আরো বড় মানুষ বানিয়েছে। সমস্যাকে ভয় পাওয়ার মানে হল নিজের জীবনের সম্ভাবনাকে নিজেই হত্যা করা। তুমি জন্মেছ দৃঢ় হতে, ভেঙে পড়ার জন্য নয়। প্রতিটি সমস্যা তোমাকে সেই দৃঢ়ত্বের দিকে টেনে নিয়ে যায় যদি তুমি ভয় না পাও। ভয় তোমাকে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখবে, আর সাহস তোমাকে সেই সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করবে যেগুলো তোমার জীবন বদলে দিতে পারবে। জীবনে সমস্যা আসবে, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু তুমি কিভাবে সেই সমস্যার সামনে দাঁড়াবে সেটাই তোমার জীবনযাত্রার মান নির্ধারণ করবে। ভয় পেলে তুমি কেবল জীবিত থাকবে, সাহস নিয়ে এগোলে তুমি সত্যিকারের জীবন বাঁচবে। ভয় পেলে তুমি সময় নষ্ট করবে যেটা কখনো ফেরত আসবে না। সমস্যা যখন আসবে তখন ভয় দেখাবে এই সময়টা নষ্ট করো, দুশ্চিন্তায় ভেঙে পড়ো, স্থবির হয়ে দাঁড়িয়ে থাকো। অথচ সাহস তোমাকে বলবে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনই কাজ শুরু করো। তুমি যদি ভয়কে জয় করতে পারো তাহলে সময়ের সর্বোত্তম ব্যবহার করে একের পর এক সমস্যা সমাধান করতে পারবে। ভয় যত কমাবে তোমার সময়ের মূল্য তত বাড়বে, তোমার জীবন ততই অর্থপূর্ণ হয়ে উঠবে। ভয় পেলে তুমি নিজের ওপর আস্থা হারাবে। তুমি ভাববে তোমার মধ্যে কিছু নেই, তুমি অযোগ্য, তুমি অক্ষম। অথচ বাস্তবতা হল তুমি তখনও নিজেকে পুরোপুরি চিনতে পারোনি। তোমার শক্তি কতখানি সেটা জানার একমাত্র উপায় হল সমস্যার সামনে দাঁড়িয়ে দেখা। ভয় তোমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবে, আর সাহস তোমাকে নিজেকে চিনতে সাহায্য করবে। তুমি নিজের শক্তি অনুভব করতে শুরু করলে ভয় তোমাকে আর স্পর্শ করতে পারবে না। সমস্যা যখন সামনে দাঁড়িয়ে থাকবে তখন তোমার মনে হবে সবকিছু কঠিন। তুমি ভয় পেলে সেই কঠিনতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে ফেলবে। অথচ তুমি সাহস নিয়ে সমস্যার দিকে এগোলে দেখবে পথ তৈরি হতে শুরু করেছে। যে কাজ অসম্ভব মনে হয়েছিল সে কাজ ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছে। সাহস আসলে চাবিকাঠির মতো, যা কঠিনতাকে সহজের দরজায় খুলে দেয়। তুমি যখন ভয় দূর করে সাহস বেছে নেবে তখন সমস্যার জটিলতা নিজে থেকেই কমে আসবে। ভয় পেলে তুমি নিজেকে একা অনুভব করবে। তোমার মনে হবে এই লড়াইয়ে তুমি একা, কেউ তোমাকে সাহায্য করবে না। অথচ সাহস নিয়ে এগোলে তুমি দেখতে পারবে তোমার চারপাশেও অনেক শক্তি আছে, অনেক ভালোবাসা আছে, অনেক আশীর্বাদ আছে। তুমি ভয় কাটিয়ে সামনে এগোলে মানুষও তোমার পাশে দাঁড়াবে। কিন্তু তুমি যদি ভয়ে সরে যাও তাহলে কেউ বুঝবে না তুমি কি পারতে বা কি হতে পারতে। সাহস তোমার আশেপাশের বিশ্বকে জাগিয়ে তুলবে, ভয় তোমাকে সেই বিশ্বের বাইরে ঠেলে দেবে। ভয় পেলে তুমি ভবিষ্যতের সম্ভাবনাকে অন্ধকার করে ফেলবে। তুমি ভাববে আগামীকালও হয়তো এমনই ভয়ঙ্কর হবে। অথচ সাহস নিয়ে সমস্যা মোকাবিলা করলে তুমি ভবিষ্যতেও সাহসী হয়ে উঠবে। তোমার মন বলবে আমি পারি, আমি পারবো, আর এই মনোভাব তোমাকে আরো বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে। ভয় তোমার স্বপ্নগুলোকে হত্যা করবে, আর সাহস তোমার স্বপ্নকে বাস্তবতা বানাবে। ভবিষ্যৎ কখনো ভয় দ্বারা নির্মিত হয় না, ভবিষ্যৎ তৈরি হয় সাহসের প্রতিটি ছোট সিদ্ধান্তের মাধ্যমে। সমস্যার ভয় পেলে তুমি অকারণে নিজেকে অপমান করবে। তুমি নিজের মনের মধ্যে বলবে আমি দুর্বল, আমি ব্যর্থ, অথচ প্রকৃত ব্যর্থতা হল চেষ্টা না করা। ভয় পেলে তুমি চেষ্টা করার আগেই হেরে যাবে। সাহস পেলে তুমি চেষ্টা করবে, আর চেষ্টা থেকেই একদিন সাফল্য আসবে। তুমি যখন ভয়কে হারিয়ে সাহস নিয়ে চেষ্টা শুরু করবে তখন তুমি বুঝতে পারবে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে শেখা, বড় হওয়া, শক্তিশালী হয়ে ওঠা।
ভয় তোমাকে ছোট করে রাখবে আর সমস্যা বড় হয়ে যাবে। তুমি যদি সাহস নিয়ে দাঁড়াও তাহলে সমস্যা ছোট হয়ে আসবে আর তুমি নিজেকে বড় করে তুলবে। ভয় আসলে তোমাকে তোমার সত্যিকার ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেয়। সাহস তোমাকে তোমার নিজস্ব শক্তির কাছে নিয়ে আসে। তুমি যখন সাহস বেছে নেবে তখন সমস্যা আর তোমাকে দমাতে পারবে না। তুমি তখন দেখবে সমস্যার ভেতরেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় বিজয়ের সম্ভাবনা। তুমি যখন ভয়কে অতিক্রম করে সমস্যার মুখোমুখি হবে তখন তোমার ভেতরে এমন এক পরিবর্তন শুরু হবে যেটা আর কেউ থামাতে পারবে না। তুমি আরও স্থিতিশীল হবে, আরও দৃঢ় হবে, তোমার আত্মবিশ্বাস পাহাড়ের মতো দৃঢ় হয়ে উঠবে। একসময় তুমি নিজেকেই চিনতে পারবে না, তুমি যে এতটা সাহসী হতে পারো, এতটা শক্তিশালী হয়ে উঠতে পারো, সেটা হয়তো নিজেই কল্পনা করেছিলে না। এই পরিবর্তন শুরু হবে কেবল তখনই যখন তুমি ভয়কে সরিয়ে রেখে সমস্যার দিকে এগিয়ে যাবে। ভয় আসলে জীবন থেকে দূরে সরিয়ে নেয় আর সাহস জীবনকে তোমার কাছে টেনে আনে। তুমি সাহসী হলে জীবন তোমাকে সবসময় পুরস্কৃত করবে। সমস্যা আসবে, কিন্তু তুমি তখন প্রতিবার আরও বড় হয়ে ফিরে আসবে। ভয় দূর হলে তুমি শুধু সমস্যাকে জয় করবে না, তুমি নিজের ভেতরের সমস্ত দুর্বলতাকেও জয় করবে। তুমি তখন আর শুধু জীবন পার করতে থাকবে না, বরং জীবনকে নিজের শর্তে গড়ে তুলবে। সমস্যাকে ভয় পেলে তোমার চিন্তাভাবনাও সংকুচিত হয়ে যাবে। তুমি যেসব নতুন ধারণা, নতুন সমাধানের কথা ভাবতে পারতে, শেষবের পথ বন্ধ হয়ে যাবে। ভয় মানে হলো মনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করা, যা তোমাকে নতুন কিছু অন্বেষণের সুযোগই দেবে না। অথচ সাহস তোমার মনের জানালা খুলে দেবে, তোমাকে চিন্তার স্বাধীনতা দেবে। তুমি তখন সমস্যা দেখবে এক একটা নতুন সম্ভাবনার দরজা হিসেবে। যেখানে আগে কেবল অন্ধকার দেখেছিলে, এখন সেখানে নতুন আলো দেখতে পারবে। ভয় পেলে তুমি কেবল প্রতিক্রিয়া দেখাবে, পরিকল্পনা করতে পারবে না। যখন সমস্যা আসবে তখন যদি তুমি ভয় পাও, তাহলে তোমার প্রতিটি সিদ্ধান্ত হবে তাড়াহুড়া করে নেয়া, হঠকারিতার ফল। অথচ সাহস তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ দেবে। সাহস নিয়ে তুমি পরিকল্পনা করতে পারবে, নিজের শক্তি, সময় ও জ্ঞান ব্যবহার করে সুচিন্তিত পথে এগোতে পারবে। পরিকল্পনা যখন স্পষ্ট হবে তখন সমস্যা যত বড়ই হোক না কেন, তুমি তার চেয়ে বড় হয়ে উঠবে। ভয় পেলে তুমি নিজেকে সীমাবদ্ধ করে ফেলবে। তুমি ভাববে, তুমি হয়তো এতটুকুই পারবে, এর বেশি সম্ভব নয়। এই ভাবনা থেকেই নিজের সামর্থ্যের ওপর একটা অদৃশ্য সীমারেখা টেনে ফেলবে। কিন্তু সাহস পেলে তুমি এই সীমারেখাকে ভেঙে ফেলবে। তুমি নিজেকে বলবে, আমি চেষ্টা করব, আমি ছাড়ব না। এই মনোভাব তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের আগে কল্পনাও করোনি। সমস্যা তখন আর বাধা হবে না, বরং এগিয়ে যাওয়ার সিঁড়ি হয়ে দাঁড়াবে। ভয় পেলে তুমি পিছিয়ে যাবে, আর সাহস পেলে তুমি নিজের ভেতরের শক্তিকে বাইরে আনবে। ভয় আসলে তোমার শক্তি নয়, তোমার শক্তির অনুপস্থিতি। সাহস তোমার ভেতরের সব শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি হয়তো প্রথমে অনুভব করতে পারবে না, তবে সাহসিকতার প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে আরও দৃঢ় করে তুলবে। আর একসময় তুমি নিজেই অবাক হয়ে দেখবে, তুমি যে সমস্যাকে একসময় বিশাল পাহাড় মনে করেছিলে, আজ তুমি তার চূড়ায় দাঁড়িয়ে আছো। সমস্যাকে ভয় পেলে তুমি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তুমি ভাববে, কেউ না কেউ এসে তোমাকে বাঁচাবে। এই অপেক্ষা তোমাকে দুর্বল করবে। কিন্তু যখন তুমি সাহস নিয়ে সমস্যার মুখোমুখি হবে, তখন তুমি নিজেকেই নিজের ভরসা বানাবে। তুমি বুঝতে পারবে, তোমার মধ্যে আছে সেই শক্তি যা কাউকে অপেক্ষা না করেই সামনে এগিয়ে যেতে পারে। এই আত্মনির্ভরতা তোমাকে জীবনে অন্যরকম সম্মান এনে দেবে, নিজের কাছেও আর পৃথিবীর কাছেও। ভয় পেলে তুমি হার মেনে নেবে আগে থেকেই। তুমি ভাববে, তুমি হারবেই, তুমি পারবে না। আর হার মেনে নিলে তো লড়াই শুরুর আগেই শেষ হয়ে যাবে। কিন্তু সাহস পেলে তুমি লড়াই করবে, চেষ্টা করবে, বারবার উঠবে, আবার পড়বে, আবার দাঁড়াবে। তোমার মনে জন্ম নেবে সেই অদম্য মানসিকতা যা শুধু জয় নিয়ে চিন্তা করে না, বরং চেষ্টা করে বলেই জীবনকে পূর্ণ করে তোলে। ভয় তোমাকে অসমাপ্ত রাখবে, আর সাহস তোমাকে পূর্ণতায় পৌঁছে দেবে। সমস্যাকে ভয় পেলে তুমি প্রতিবার নতুন সুযোগ হারাবে।
প্রতিটি সমস্যা তোমাকে নতুন কিছু শিখার, নতুন কিছু করার সুযোগ দেয়। যদি তুমি ভয় পেয়ে পালিয়ে যাও, তাহলে এই সুযোগগুলো তোমার জীবনে আর আসবে না। কিন্তু সাহস পেলে তুমি প্রত্যেকটা সমস্যাকে অভিজ্ঞতায় রূপান্তরিত করতে পারবে। তুমি জীবনের প্রতিটি কঠিন সময়কে পাথে বানাতে পারবে, যেখান থেকে তোমার ভবিষ্যতের বড় জয়রা জন্ম নেবে। ভয় পেলে তোমার হৃদয় সংকুচিত হবে, আত্মবিশ্বাস কমবে, পৃথিবী ছোট হয়ে আসবে। আর সাহস পেলে তোমার হৃদয় উন্মুক্ত হবে, তুমি নিজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি দৃঢ় আস্থা গড়ে তুলতে পারবে। সাহস তোমাকে এমনভাবে তৈরি করবে যে তুমি আর কোনো বাধাকে ভয় পাবে না। বরং তুমি জানবে যে বাধা আসবে, তার মধ্যে দিয়েই তুমি আরও উন্নত, আরও পরিপূর্ণ হয়ে উঠবে। ভয় মানে তোমার সব সম্ভাবনার দরজা বন্ধ করে রাখা। সাহস মানে তোমার সমস্ত সম্ভাবনার দরজা খুলে ফেলা। যখন তুমি ভয়কে হারাতে পারবে, তখন তুমি উপলব্ধি করতে পারবে জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো সবসময় ভয় পেরিয়ে যাওয়ার পরেই আসে। তুমি বুঝতে পারবে সমস্যা আসলে তোমাকে থামাতে আসেনি, বরং তোমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চেয়েছে।